হতো, তবে কোনোদিন জীবনে নবীকে আমাদের মতো মানব বলতো না গো, আমাদের মতো মানব বলতো না। হ্যাঁ হ্যাঁ বেরাদার আর ইসলাম, আমার নবী পাক সাহেবে লাউলাক পৃথিবীতে আসলেন তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দুগ্ধ পান করার জন্য নিয়ে যেতেছেন। কি পান করার জন্য? কথা বলছেন না আপনারা। 5 দিন করে জীবনী শুনেছেন এই জায়গাতে, শুনেননি? হ্যাঁ জীবনী হয়েছে, জীবনী শুনেছেন, ভুলে গেলে চলবে? মা হালিমা নবীকে আমার নিয়ে যেতেছেন দুগ্ধ পান করানোর জন্য। মা হালিমা গরিব ছিলেন, দারিদ্র ছিলেন, দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে তিনি জীবন যাপন করতেন। যে যানবাহনে এসেছিলেন, যানবাহনটা খুব দুর্বল, শক্তিহীন, চলতে পারে না, কোন রকম করে আসলো। আমার নবী নবুয়তের দৃষ্টিতে মা হালিমাকে দেখতেছিলেন, মা হালিমাকে দেখতেছিলেন। মা হালিমা এসে আমার নবীকে নিয়ে সিনার সঙ্গে যেমন লাগিয়ে নেওয়া, নবী আমার দুগ্ধ পান করতে আরম্ভ করলেন। নবীর পছন্দ দাইমা হালিমা, আর হালিমার পছন্দ হচ্ছে আমার নবী। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুগ্ধ পান করার জন্য সমর্পণ করলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে চুমা দিয়ে বুসা দিয়ে সঙ্গে নিয়ে উষ্টের পিঠে পৃষ্ঠে আরোহণ করেছেন। এসেছেন সকলের পিছে, আর যাবার সময়তে যেতেছেন তো সকলের আগে। জোরে সকলের আগে। তো অন্যান্য দাইমারা বলছে হালিমা যাওয়ার সময় আমাদের সকলের পিছনে, আর আসার সময় আমাদের সকলের আগে। যানবাহন কি পরিবর্তন করেছ? যাবার সময় যেতে পারছিল না, হাঁটতে পারছিল না, চলতে পারছিল না, ওকে ঠেলা দিয়ে নিয়ে যেতেছিলে, আর আসার সময়তে লাগাম ধরে রুখে না, নাকিল ধরে রুখে না, তো কি পরিবর্তন করেছ, পাল্টেছ? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলছে না না, যানবাহন পাল্টাইনি, যা নিয়ে এসেছিলাম তাই নিয়ে যেতেছি। তবে শোনো, এর পৃষ্ঠে যে আরোহী রয়েছে, এই আরোহীর পরিবর্তন হয়েছে, আরোহীর পরিবর্তন হয়েছে। বোঝা গেল নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। যে পয়গম্বর শক্তিহীন দুর্বল উটের পৃষ্ঠে আরোহণ করলে কসম খোদার সঙ্গে সঙ্গে শক্তিহীন উটের মধ্যে শক্তি চলে আসে। মুসলমান জোরে, আর একটু জোরে। এ হলো আমার নবীর শান। ওই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলতে হবে মুসলমান। আরো একটু জিজ্ঞাসা করুন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে গেলেন বাড়ি, বাড়ি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর নবীকে দোলনাতে রেখে দিতে। দোলনা বুঝেন না? আজকাল মশারি ফিট করা দোলনা পাওয়া যাচ্ছে, জি, বাচ্চাকে যেন মশাই না কামড়াতে পারে, ডেঙ্গু যেন না হয়, হেফাজতের জন্য মশারি সিস্টেমের দোলনা পাওয়া যাচ্ছে। কিন্তু তখন মশারি সিস্টেমের দোলনা ছিল না। মায়েরা বাচ্চাকে দোলনাতে রেখে দিয়ে ঘর সংসারের কাজকর্ম করতেন। তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করালো, হালিমা আচ্ছা একটা কথা বলো তো। বলে কি বলো? বলে এই নবীকে নিয়ে গিয়ে বাড়িতে রেখে তুমি কাজকর্ম করতে না? বলে হ্যাঁ। বলে কোথায় রাখতে? বলে আমার বাড়িতে একটা দোলনা ছিল, আমি দোলনাতে রেখে দিয়ে ঘর সংসারের কাজকর্ম করতাম। বলে আচ্ছা আর একটা কথা বলো, নবীকে দোলনাতে রেখেছি ঘর সংসারের কাজ করতে, তো নবীর দোলনাটা দাঁড়িয়ে থাকতো না নড়তো? জি, একটু নড়াচড়া করতো না, দাঁড়িয়ে থাকতো? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রিয় নবীকে যখন দোলনার উপরে আমি রেখে দিতাম, সঙ্গে সঙ্গে দোলনা নড়তে আরম্ভ করতো, দোলনা নড়তে আরম্ভ করতো। আজিজানে মুহতারাম, তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা, হালিমা আচ্ছা নবীর দোলনাটা কে নাড়াতো? কে নড়াতো? তুমি?
তোমার স্বামী, তোমার ছেলে, তোমার মেয়ে কে নড়াতো? বলে শোনো, আমিও নড়াতাম না, আমার স্বামীও নড়াতো না, আমার ছেলেও নড়াতো না, আমার মেয়ে নড়াতো না, আমার দাসী নড়াতো না, কেউ নড়াতো না। কিন্তু নবীকে দোলনাতে রেখে দিলে দোলনাটা অটোমেটিক নড়তো। কে নড়তো? নড়াতো। উঠিয়ে দেখুন, হাদিসের গ্রন্থ পরিষ্কার ভাবে বর্ণিত হয়েছে, ইন্না মাহাদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাকু বিতাহরিকিল মালাইকা। নিশ্চয় নবী মাহাদ অবস্থায়, শিশু অবস্থায়, বাল্য অবস্থায় মাহালিমার ঘরে দোলনার উপরে আরাম করতেন। আর খোদার ফেরেশতা আসার পর নবীর দোলনাকে নড়াতো। মুসলমান, যে নবীর দোলনাকে খোদার ফেরেশতা নড়ায়, সে নবীর শান কি হতে পারে, সে নবীর মান কি হতে পারে, সে নবীর মর্যাদা কি হতে পারে, সে নবীর সম্মান কি হতে পারে, সে নবীর মূল্য কি হতে পারে। এই জন্য এই নবীর মূল্যায়ন করার বর্তমান সমাজে প্রয়োজন আছে না নাই? যে আছে। আজি জানে মোহতারাম, ওই মহানবীর আগমন দিবস হচ্ছে 12ই রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল পালন করা যাবে না যাবে না? জি যাবে। নবীর আগমন দিবস পালন করা শরীয়তে বৈধ না অবৈধ? বৈধ। এটা আমাদের বিশ্বাস। জি আমাদের বিশ্বাস। আচ্ছা ব্রাদার আর ইসলাম, আপনারা দেখছেন বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, যে যেদিন থেকে রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়েছে, এক শ্রেণীর ঘুমটা পরিধান করা বক্তা, জি ঘুমটা পরিধান করা বক্তা, এক শ্রেণীর স্কলার দিমাগ খারাপ হয়েছে, বলছে হারাম, বেদাত, নিকৃষ্ট বেদাত, বলছে নবীর আগমন দিবস পালন করা যাবে না। কথা বুঝছেন? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে নবীর আগমন দিবস পালন করা জায়েজ, জায়েজ, জায়েজ। আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের আলোকে নবীর আগমন দিবসকে পালন করা নাজায়েজ, হারাম তো দূরের কথা, নাজায়েজ প্রমাণ করতে পারেনি। আমি শিবনগরের গ্রাম থেকে দায়িত্বশীল, মঞ্চ থেকে দায়িত্বশীলতার সঙ্গে আজকে ভ্রান্ত মতবাদ পোষণকারীদের এজেন্টদেরকে চ্যালেঞ্জ করতেছি, কিয়ামত পর্যন্ত আপনার নবীর আগমন দিবস পালন করা নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না, হবে না, হবে না। মুসলমান, নবীর আগমন দিবস পালন করা বেদাত নয়, নবীর আগমন দিবস পালন করা নবীর সুন্নাত। নবীর সুন্নাত। নবী নিজের আগমন দিবস নিজে পালন করেছেন। বলবো একটা হাদিস শোনাবো। বিখ্যাত দুইজন বক্তা আছে, আমি ছোটখাটো একটা আপনাদের পরিচিত লোকে তো ফুরকানিয়াতে 91 থেকে খিদমত করি। কত? 91 থেকে। একটা ঘর ছিল নসিপুর বালাগাছির ফুরকানিয়াতে, একটা কামরা। আর আমি 1991 এই মাদ্রাসায় জয়েন করি। 91 থেকে এখন চলছে 2025। ক বছর হলো হিসাব করেন। জি ওয়াজ করাটা আমার পেশা নয়, মানুষ ডাকে তাই প্রয়োজনে যায়। আজকে 91 থেকে ফুরকানিয়া দ্বীনি খিদমত করতেছি মুসলমান, যে কয়েক হাজার ছাত্র ফুরকানিয়া থেকে বেরিয়েছে। আজকে কয়েক হাজার ছাত্র, ওটাই আসল কাজ। তো বেরাদারান ইসলাম বলছে কোন হাদিসে নাই, কোন হাদিসে নাই। আপনাকে একটা হাদিস শরীফ দেখায় যে ঈদে মিলাদুন নবী পালন করা হাদিস শরীফে আছে না নাই? এর আপনার খুঁজে পাই না, এদের আপনার দৃষ্টিতে পড়ে না, চোখে দেখতে পাই না। এ ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলি, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার নিজের আগমন দিবস পালন করেছেন কিনা? জি
হাদিসটি শুনেন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وسئل عن صوم يوم الاثنين قال ذاك يوم ولدت فيه ويوم بعثت او انزل علي فيه সুবহানাল্লাহ। জোরে, আরেকটু জোরে। হাদিসটি কোথায় আছে? সিহা সিত্তার মধ্যে একখানা হাদিস মুসলিম শরীফ। কি নাম বললাম? মুসলিম শরীফ, বিশুদ্ধ সনদের হাদিস, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 472, হাদিস নাম্বার 2747, 2747। এই হাদিসটি মুসলিম শরীফ ভারতীয় প্রিন্ট, পেজ নাম্বার 368, দ্বিতীয় খণ্ডে বর্ণিত হয়েছে। আর এই হাদিসটি সাহেবে মিশকাত শরীফের প্রথম খণ্ডের 179 পৃষ্ঠায় সংকলন করেছেন ইয়াজিজানে মুহতারাম হাদিসের রাবি হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো। কি জিজ্ঞাসা করা হলো? যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন? নবী আমার সোমবারের দিন রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন, অন্য দিনে নয়, সোমবারের দিন। তো সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন সোমবারের দিন রোজা রাখেন? তো আমার নবী রোজা রাখার কারণ বর্ণনা করছেন। কেন? প্রশ্ন কেন? কেনর উত্তর নবী দিতেছেন, কারণ বলতেছেন যে শোনো, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। জোরে বলা যাবে না? আর একটু জোরে সুবহানাল্লাহ। একটা মশলা বলবো, সুবহানাল্লাহ বললে নেকি কটা হবে? ও মা বোনেরা ভালো করে শুনেন, বাড়িতে গিয়ে তাসবিহ জপবেন। সুবহানাল্লাহ যদি বলেন তো নেকি কটা হবে? 10টি। অত সহজ। জালসা শোনেন, ব্রেনে সেভ রাখেন না। একটু সেভ না রাখলে হয়? আরে মাঝে মধ্যে ফুরকানিয়া ঘুরতে যাবেন, অনুরোধ করবে একবার গিয়ে লাইব্রেরিটা দেখে আসেন। কোন সময় আপনাকে চাঁদা দিতে হবে না, মন যদি না চাই দিয়েন না, কিন্তু একবার ঘুরতে ঘুরতে গিয়ে এক কাপ চা খেয়ে ফুরকানিয়া লাইব্রেরিটা দেখে এসেন। এই বছরই 2 লক্ষ টাকার কেতাব আনালাম, লেবানন বাইরুতের প্রিন্ট। একবারে গিয়ে ওই পিছনের বিল্ডিং এর দোতলাতে আপনার লাইব্রেরিটা তৈরি করা হয়েছে। ওই লাইব্রেরিতে অধম আমি বসি, একবার গিয়ে লাইব্রেরিটা দেখে আসি। এই কেতাব পড়তে জানে না, কেতাবের নাম জানে না, কেতাব চোখে দেখেনি, অথচ বলতেছে কোনো কেতাবে নাই, কোনো কেতাবে না। আর এই পাবলিক ওই মেনে নিতেছে গো। কি আপনাকে বলবো, অনেক পরিচিত মানুষ আছেন। আমি এই রোজার আগে, এই গত রোজার আগে লাইব্রেরিতে ফোন করলাম একটা বইয়ের জন্য। বইটা নেওয়ার খুব ইচ্ছা, মাদ্রাসা লাইব্রেরিতে রাখার। বইটির নাম হলো ইবনে আসাকির, তারিখে দামেস্কলে ইবনে আসাকির। কত বহু হাদিস আপনার আছে, প্রচুর হাদিস আছে। তা আমি ভাবলাম যে হাদিসটির দাম 20-25 হাজার টাকা হবে। তো 20-25 হাজার টাকা যদি হয়, 2টা ঠিকাদারকে ঠিক করলাম যে বইটা বাবার নামে কিনা দেন মাদ্রাসাতে। আমরা মরে যাব, কিন্তু পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এসে দেখবে যে ফুরকানিয়াতে লাইব্রেরি করা আছে। তো আপনার বলে এবার লাইব্রেরিতে ফোন করতেছি, তো আমাকে বলছে যে হুজুর বইটির দাম হলো 1,25,000 টাকা। 1,25,000 টাকা। খণ্ড কত? তো বলছে 80 খণ্ড। কত খণ্ড? 80 খণ্ড। তো বলছে মাদ্রাসার জন্য যদি নেন তো কমিশন বাদ দিয়ে মোটামুটি 95,000 টাকাতে আপনাকে দেবে। আর এই যাতায়াত যে খরচ হবে ট্রান্সপোর্টে, সেই খরচটা আপনাকে দিতে হবে। তার মানে মোটামুটি 1,05,000 টাকা দাম। বইটির দাম হলো 1,05,000 টাকা। আপনি দেখেন আজকে বইটির দাম 1,05,000 টাকা। এত দামি বই, আর এই কিতাব না দেখে বলছে কোনো কিতাবে নাই, কোনো কিতাবে নাই। একটু চিন্তা করে দেখবেন মুসলমান, আমার নবী
রোজা রাখার কারণ বললে যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপরে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে, আর এই দিনে আমি নবুয়ত ঘোষণা করেছি, আর এই দিনই আমার উপরে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। তাহলে একটি হলো নবীর আগমন। নবীর আগমনের কারণে নবী রোজা রাখেন। তাহলে নবী চাইলেন যে আমার আগমনের দিনটিকে আমি রোজা রেখে স্মরণীয় করে রাখবো। তাহলে বোঝা গেল যে আমার নবী নিজের আগমন দিনকে রোজা রেখে স্মরণীয় করে রাখার জন্য পালন করেছেন। সেই নবীর আগমন দিনটিকে আমরা পালন স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর জুলুস মিছিল বের করে ঈদে মিলাদুন নবীর সভার ব্যবস্থা করে স্মরণ রাখতে পারবো না? পারবো না? একটু জোরে বলেন পারবো। তাহলে বোঝা গেল যে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত নয়, নাজায়েজ নয়, অবৈধ নয়, শিরক নয়, হারাম নয়, অইসলামিক নয়। নবীর আগমন দিবস পালন করা আমার নবীর সুন্নাত। নবীর আগমন দিবস পালন করা নবীর সুন্নাত। তাহলে আমরা নবীর আগমন দিবস পালন করছি, আমরা সুন্নাতি হলাম না বেদাতি? জোরে বলেন। সুন্নাতি। আর যারা পালন করে না তারা সুন্নাতি না বেদাতি? জোরে। বেদাতি। ওরা হলো আসলে বেদাতি, আর নিজেরা বেদাতি হয়ে আমাদেরকে বলছে বেদাতি। আমরা বেদাতি নই, আমরা হলাম সুন্নাতি। আজকে ভাবতে অবাক লাগে, এ বেরাদার, আজকে জন্মদিন পালন করা হচ্ছে। অনেক শিক্ষিত ব্যক্তি আছেন, অনেক চাকরিজীবী ব্যক্তি আছেন, অনেক জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তি আছেন আমাদের ভারতবর্ষে। প্রতিদিন আজকে ডে পালিত হচ্ছে, আজকে কত রকমের ডে পালিত হচ্ছে। এ বেরাদার আর ইসলাম, আমরা জানি যে আজকে ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট আজকে স্বাধীনতা লাভ করেছে। ভারতবাসী ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ লাগিয়ে ওই স্বৈরাচারী আজকে ইংরেজদের অপশাসন থেকে ভারতের পবিত্র ভূমিকে মুক্ত করার জন্য ভারতবাসী প্রাণ দিয়ে, জীবন দিয়ে, আজকে জান দিয়ে, রক্ত দিয়ে, লহু দিয়ে, আজকে বিবিকে বাবা করে, সন্তানকে ইয়াতীম করে ভারতের মাটিকে মুক্ত করেছে মুসলমান। ঠিক না বে ঠিক? করেছে না? আজকে এই দিনটি আমাদের কাছে স্মরণীয় দিন না স্মরণীয় দিন নয়? কথা বলবেন না? স্মরণীয় দিন, ঐতিহাসিক দিন না ঐতিহাসিক দিন নয়? ঐতিহাসিক দিন। আচ্ছা, ভারতবাসী এই দিনটি প্রতি বছর পালন করে না করে না? তো প্রতি বছর করার কি দরকার? একবার করে নিলেন হয়ে গেল। বইয়ে তো লেখা আছে, ইতিহাসে তো লেখা আছে যে 1947 সালের 15ই আগস্ট ভারতবাসী ঐক্যবদ্ধভাবে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান কাঁধে কাঁধ লাগিয়ে স্বৈরাচারী ইংরেজদের অপশাসন থেকে ভারতকে স্বাধীন করেছে। এটা লেখা নাই? কথা বলছেন না? এই বইয়ে লেখা আছে না নাই? তো তারপরে আবার প্রতি বছর পালন করার কি দরকার? পতাকা উত্তোলন করার কি দরকার? চকলেট দেওয়ার কি দরকার? মিষ্টি জিলাপি দেওয়ার কি দরকার? প্যাকেট তৈরি করার কি দরকার? তো বইয়ে লেখা আছে, একবার করে নিয়েছেন। প্রতি বছর করি না, স্কুলে হয় না, কলেজে হয় না, রাজ্যসভাতে হয় না, বিধানসভাতে হয় না, হয় না, রাষ্ট্রপতি ভবনে হয় না, স্কুলে, কলেজে, ক্লাবে, বাজারে, মাঠে ঘাটে আজকে স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে পালন করা হয়। আর স্বাধীনতার দিন আমাদের একটা খুশির মেজাজ তৈরি হয়। আচ্ছা বলুন তো, ইমানদারির সঙ্গে বলবেন, কোন ব্যক্তি বলেছে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা যাবে না? বলেছে? কেউ বলেনি। স্বাধীনতা দিবস মুসলমান পালন করে না? একটু জোরে বলেন না। করে, প্রতি বছর করে।
কেউ মশলা বলে না, কেউ ফতোয়া দেয় না, কেউ বিরুদ্ধে বলে না, কেউ বিপক্ষে বলে না, কেউ আঙ্গুল তোলে না, কেউ হারামের ফতোয়া দেয় না। কিন্তু নবীর আগমন দিবস পালন করলে আজকে আঙ্গুল উঠাতেছে, আজকে বেদাত বলতেছে, হারাম বলতেছে, অবৈধ বলতেছে, শিরক বলতেছে, বলতেছে না বলতেছে? এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই যে হ্যাঁ হ্যাঁ, যদি প্রতি বছর ওই স্বাধীনতার দিন 15ই আগস্ট বা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস যদি ভারতের মুসলমান যদি আজকে পালন যদি করতে পারে, তো বলুন আজকে যে নবীর আগমনের খুশিতে, আগমনে ভারত স্বাধীনতা লাভ করেছে, আমেরিকা স্বাধীনতা লাভ করেছে, আজকে ইরাক স্বাধীনতা লাভ করেছে, ইরান স্বাধীনতা লাভ করেছে, সৌদি স্বাধীনতা লাভ করেছে, আজকে ইরাক স্বাধীনতা লাভ করেছে, পাকিস্তান স্বাধীনতা লাভ করেছে, বিশ্ব স্বাধীনতা লাভ করেছে, সেই নবীর আগমনের দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য পালন করা যাবে না? যাবে না? যাবে। জোরে বলতে হবে, যাবে। এ বেরাদার, আমরা অবৈধ কাজ করি না, আপনার ইসলাম বিরোধী কাজ করি না, আমরা নবীর আগমন দিবস পালন করি, ঈদে মিলাদুন নবীর সভার ব্যবস্থা করি, খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করি, আজকে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে অন্নর ব্যবস্থা করে থাকি, আজকে আপনার বিবস্ত্র ব্যক্তিদেরকে আজকে বস্ত্র দান করে থাকি, আজকে আমরা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। এই জন্য শরীয়তের ল বলে নবীর আগমনের তারিখটি পালন করা নবীর সুন্নাত। কোরআন বলল মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মান হাকুমানু ফান্তাহু, রাসূল যা প্রদান করে তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করে তা থেকে বিরত থাকো। আজ বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করা হয়, আজকে বিশ্বকবি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হয়, আজকে আপনার বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী পালন করা হয়, আজকে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী পালন করা হয়, আজকে নেতা নেত্রীদের জন্ম বার্ষিকী পালন করা হয়, আজকে আপনার লিডারদের জন্মবার্ষিকী পালন করা হয়, কবি সাহিত্যিকদের জন্মবার্ষিকী পালন করা হয়, আজকে ছেলের বার্থডে পালন করা হয়। হয় না? হয় না? লেখাপড়া জানে না, কলকাতায় কাজ করে, আর বাচ্চার ওই দেখে দেখে শিখেছে, দিয়ে বলছে বাচ্চার বার্থডে। তাও আবার কেমন করে? কেক সাজিয়ে গুজিয়ে কেটে বাচ্চার বার্থডে পালন করতেছে। হারাম বলে না? যে বলে নাকি? বলে না? বলুন মুসলমান, আপনার ভুঁড়ি মোটা কালো কুচকুচে উলঙ্গ ছেলের যদি প্রতি বছর বার্থডে যদি পালন করা যায়, যদি হয় জন্মবার্ষিকী পালন করা যায়, যদি হয়, তোমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা দুনু জাহানের মালিক ও মুক্তারের আগমন দিবস পালন করা যাবে না? যাবে না? কেউ যদি নিষেধ করে শুনবেন, বারণ করলে শুনবেন, বাধা দিলে তার বাধা মানবেন, তার পক্ষে যাবেন, তার দলে যাবেন, তাকে সমর্থন করবেন। জি না, সাবধান। এ বেরাদারান ইসলাম, তাহলে বুঝা গেল জায়েজ। কথা বুঝতে অসুবিধা হলো? দ্বিতীয় পয়েন্ট, টাইম গতিতে চলছে। আজিজানে মোহতারাম, এই আগমনের খুশিতে আপনারা আমরা লাইটিং করছি এবং পতাকা উত্তোলন করছি, নাকি করেন না? হ্যাঁ না করেন না? করছেন? তা বলছে যে চলবে না, পতাকা উত্তোলন করা যাবে না, লাইটিং করা যাবে না। আর ছেলে মেয়ের বিবাহতে বাড়িতে লাইটিং করা যাইজ? বাবা পয়সা আছে তো 1 কিলোমিটার রাস্তা লাইটিং করেছে, বলে কি গো? তো বলছে অমকের মেয়ের বিয়ে, অমকের ছেলের বিয়ে। মশলা জানলা না? মশলা জিজ্ঞাসা করা হলো না যে ছেলে মেয়ের বিবাহতে 1 কিলোমিটার ধরে আমি লাইটিং করতে পাবো কিনা? তখন জায়েজ। আর আমার নবীর খুশির আগমনে একটু লাইটিং করলে আর কলিজাতে আঘাত লাগতেছে। বেদাত, বেদাত, ওকে বেদাতের ভূতে তাড়া করতেছে, ওকে পর্দা পার না করে দম নাই।
একে পর্দা পার করতে হবে, ওকে বেদাতের ভূতে তাড়া করতেছে আপনার। জি, বেদাতের স্বপ্ন দেখতেছে ঘুমিয়ে ঘুমিয়ে। ওর চলা বেদাত, খাওয়া বেদাত, বসা বেদাত, বলা বেদাত, পরিধান করা বেদাত, যানবাহন বেদাত, চিকিৎসা বেদাত, আর বাড়ি ঘর সব বেদাত, আর সবই বেদাত। বেদাতের মশলা মনে পড়ে না, আর আমরা নবীর মোহব্বতে যখন করি তখন আর মনে পড়ে যায়। হ্যাঁ ব্রাদারান ইসলাম শোনেন, নবীর আগমনের খুশিতে দু তিনটা হাদিস শোনাবো আপনার। নবীর আগমনের খুশিতে পতাকা উত্তোলন করা ফেরেশতার সুন্নাত। সুবহানাল্লাহ বলা যাবে না? নেকি কটা হবে বলিনি তো, এই জন্য বলছেন না। 90টি নেকি হবে। 90টি। কয়টি? জোরে বলেন না, আরে আনন্দে বলেন না। একবার যদি সুবহানাল্লাহ বলেন তো 90টি নেকি হবে। কারণ সুবহানাল্লাহ শব্দের মধ্যে 9টি অক্ষর আছে, আর একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়। তাহলে 9 10 90। একটু এশার নামাজ পড়ে বিছানাতে বসে একটু তাসবিহটা নিয়ে পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই থেকে বলা হয় তাসবিহে ফাতেমা। এই তাসবিহটি যদি আপনি আজকে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ যদি করেন, তো আল্লাহর নবী বলেন তার জীবনে যদি সমুদ্রের ফেনা সমান যদি গুনাহ থাকে তো রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন মুসলমান। তাহলে এই তাসবিহটা পড়া দরকার না? দরকার না? জি, পড়বেন। বিছানায় বসে বসে পড়বেন, আসরের নামাজের পরে পড়বেন, নামাজ পড়ার পর পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এ বেরাদার, তো বলতেছিলাম আমার নবী পাক সাহেবে লাকে লাউলাকের আগমনের দিন আল্লাহ ফেরেশতাকে দিয়ে পতাকা উঠিয়েছিলেন। এই পাগলের দল জানে না, বলে পাগলে বলে নাকি আর ছাগলে খাই নাকি। ইয়ার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, একে রাঁচি পাঠা দরকার, না হলে নবীর মিলাদের বিরুদ্ধে বলে সোশ্যাল মিডিয়াতে। আজি জানে মোহতারাম, ভালো করে শোনেন, একটা আপনাকে হাদিস শরীফ দেখায় যে নবীর আগমনের দিন আপনার পতাকা উত্তোলন করা হয়েছিল না হয়নি। একটা মাত্র হাদিস শরীফ আপনাকে দেখায়। ব্রাদার, খাসাইসুল কোবরা প্রথম খণ্ড, লেবানন বাইরুতের প্রিন্ট, 82 পৃষ্ঠা, আর এর উর্দু মুতারজাম প্রথম খণ্ড 124 পৃষ্ঠা। আর এই হাদিসটি আল বাদায়া ওয়া নাহায়া ষষ্ঠ খণ্ড 298 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। 298 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। হাদিস, যে হাদিসগুলি মাদ্রাসার লাইব্রেরিতে নাই ওগুলোর নাম আমি বলি না, কারণ আপনি এখনই যদি দেখতে চান তো আপনাকে এখনই দেখাতে পারেন। আর আপনাকে হাদিসের নাম বললাম, আপনি দেখতে চাইলেন, দেখাতে পারলাম না, তাহলে তো আপনার কাছে আমি ঝুটা হয়ে যাব, না কি বলছেন? এই জন্য লাইব্রেরিতে যে হাদিসগুলি আছে ওই লেবানন বাইরুতের প্রিন্ট, ওগুলির আপনার নামটা আপনার বলি। হাদিসের রাবি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেই বর্ণনা করেন যে যেদিন আমার নবী আমার ঘরে আগমন করেন ওই দিন আমি দেখতেছিলাম। কি দেখতেছিলাম? রাইতো সালাসাতা আলামিন মাজরুবাতিন, আলামান বিল মাশরিকি, আলামান বিল মাগরিবে, আলামান আলা জাহরিল কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখলাম আমার নবীর আগমনের মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাকে দিয়ে 3খানা পতাকা দিয়ে পাঠিয়েছে। কখানা? জোরে। 3খানা পতাকা পাঠিয়েছেন। ফেরেশতা আসার পর একখানা পতাকা মাশরিকে উত্তোলন করলেন, একখানা পতাকা মাগরিবে উত্তোলন করলেন, আর একখানা পতাকা কাবা ঘরের ছাদের উপরে উত্তোলন করলেন। কখানা? 3খানা, একখান পূর্বে, একখান পশ্চিমে, আর একখানা কাবার ছাদের উপরে। তাহলে বোঝা গেল নবীর আগমনের খুশিতে পতাকা উত্তোলন করা অবৈধ নয়, নাজায়েজ নয়, শিরক নয়। নবীর আগমনের খুশিতে পতাকা উত্তোলন করা ফেরেশতার সুন্নাত। মুসলমান কার সুন্নাত?
ফেরেশতাদের সুন্নাত। আজকে নবীর আগমনের খুশিতে পতাকা উত্তোলন করলাম, অনেক রকমের ফতোয়া। আর নরেন্দ্র মোদী মহাশয় প্রধানমন্ত্রী এই তো 15 আগস্টের আগে বলল ঘর ঘর মে লহরাएंगे तिरंगा, ঘর ঘর মে লহরাएंगे तिरंगा। কোটি কোটি টাকার বাজি ফুটানো হলো। আজকে প্রতিটি ঘরে ঘরে তিরঙ্গা ভারতীয় পতাকা উত্তোলন করা হলো। এ বেরাদা কই মশলা তো বলতে পারলা না, একবার বলে দেখো মশলা। তারাও আপনার জঙ্গিবাদী যেন না বলে, ওই যারা আমাদেরকে বেদাতি বলতে, ওরাই দেখছি ফজরের নামাজের পর আপনার পতাকা উঠাছে মাদ্রাসাতে, বুঝলেন? যেন ধরে না নিয়ে যায় জঙ্গিবাদী বলে পতাকা উঠাতেছে। আরে গর্ধব, এ গাধা, যদি স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করে যদি আনন্দ প্রকাশ করা যায়, যদি হয় তো আমার মহানবীর আগমনের দিন পতাকা উত্তোলন করে আনন্দ প্রকাশ করা জায়েজ হবে না? জোরে হবে না? হবে না। পতাকা উত্তোলনে আমরা পক্ষে না বিপক্ষে? পক্ষে। কোরআন বলল মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত। আর একটা হাদিস শরীফ, একবার দরুদ শরীফ পড়েন না তো বলবেন মুফতি সাহেব দরুদ পড়াচ্ছে না। কারণ নবীর আগমনের মাস, বেশি বেশি করে দরুদ পড়তে হয়। জান ভরে পড়েন তো, যেন শয়তান দূরে পালিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা